আজকে আমরা দেখব কত কিলোওয়াট জেনারেটর কত এম্পিয়ার লোডে চলবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা খুব সহজভাবে দেখার চেষ্টা করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকব। এই ক্যালকুলেশনটা করার আগে আমাদেরকে জানতে হবে জেনারেটর কি, তাহলে আমরা খুব সহজে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। জেনারেটর কি? জেনারেটর হলো একটি মেশিন বা যন্ত্র যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে বা করা হয়। এটা হচ্ছে মূলত জেনারেটর। তাহলে আমরা জেনারেটর বিষয়টি খুব সহজভাবে বুঝে ফেললাম। এখন আমরা জানব জেনারেটর কত প্রকার ও কি কি। জেনারেটর দুই প্রকার, প্রথমটা হচ্ছে এসি জেনারেটর এবং দ্বিতীয় হচ্ছে ডিসি জেনারেটর। তাহলে আমরা খুব সহজে জেনে ফেললাম জেনারেটর দু প্রকার। জেনারেটর কি দিয়ে চলে বা জেনারেটরের জ্বালানি হিসেবে কি কি ব্যবহার করা হয়? 1 নম্বর ডিজেল, 2 নম্বর পেট্রোল এবং 3 নম্বর গ্যাস। এখন আমরা এখানে যে আলোচনাটা করব বা ক্যালকুলেশন, এটা হচ্ছে ডিজেল জেনারেটর নিয়ে। আজকে আমরা 500 কেভিএ ডিজেল জেনারেটরের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত কিলোওয়াট এবং কত এম্পিয়ার লোড নিতে পারবে। তাহলে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ কত কিলোওয়াট লোড বা এম্পিয়ার নিতে পারবে এটা আমরা বের করব। এই ক্যালকুলেশনের মাধ্যমে সবগুলো ডিজেল জেনারেটরের লোড কিন্তু আমরা এই একই নিয়মের সাহায্যে ক্যালকুলেশন করতে পারবো। আমাদের জেনারেটরের কেভিএ রেটিং হচ্ছে 500 কেভিএ। জেনারেটর এম্পিয়ার বের করব। এম্পিয়ার বের করার জন্য কেভিএ কে কিলোওয়াটে প্রকাশ করব। তাহলে আমরা খুব সহজে সেটা বের করে নিতে পারবো। 500 কেভিএ জেনারেটর রেটিং, 500 কেভিএ ইন্টু 0.8 পাওয়ার ফ্যাক্টর। আমরা এটা দিয়ে যদি গুণ দিই তাহলে আমাদের এখানে দাঁড়ায় 400 কিলোওয়াট, মানে 500 কেভিএ সমান সমান 400 কিলোওয়াট। এম্পিয়ার আমরা দুভাবে বের করতে পারবো, একটা কিলোওয়াট দিয়ে সরাসরি, আর একটা হচ্ছে ওয়াট ব্যবহার করে। আমরা এখানে কিলোওয়াটের সাহায্যে এম্পিয়ার বের করব, তা বা ওয়াটের সাহায্যেও বের করে নিতে পারি। আমাদের সুবিধা মতো আমরা এখানে কিলোওয়াটে এম্পিয়ারটা বের করব। প্রথমে আমরা এখানে সূত্র দেখব। এম্পিয়ার সমান সমান উপরে হচ্ছে 1000 গুণন কিলোওয়াট, নিচে হচ্ছে আমাদের √3 গুণন ভি গুণন পাওয়ার ফ্যাক্টর। এম্পিয়ার সমান সমান এখানে 1000 ইন্টু 400 কিলোওয়াট, আর নিচে হচ্ছে আমাদের 1.73 √3 মান, এবং ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট, এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। তাহলে আমরা এখানে কিন্তু এই এম্পিয়ারের সূত্রটা জেনে নিলাম, এবং এখানে আমরা মানগুলো বসিয়ে নিব। তাহলে ওখানে 1000 ইন্টু 400 কিলোওয়াট গুণ করে আমাদের হয় 4 লক্ষ ওয়াট, এবং নিচে আমরা ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এবং √3 মান গুণ করে পাইলাম 553.6। তাহলে আমাদের এম্পিয়ার হয় 722.54 এম্পিয়ার। আমাদের জেনারেটর 400 কিলোওয়াট অর্থাৎ 100% লোড। এই জেনারেটর থেকে সর্বোচ্চ কত কিলোওয়াট লোড ব্যবহার করতে পারবো এটা যদি আমরা দেখি, তাহলে 400 কিলোওয়াট গুণন 80%, তাহলে আমাদের হয় 320 কিলোওয়াট। মানে এই জেনারেটর থেকে আমরা সর্বোচ্চ 320 কিলোওয়াট ব্যবহার করতে পারবো। এখন আমরা দেখব এই জেনারেটর থেকে সর্বোচ্চ কত এম্পিয়ার ব্যবহার করতে পারবো। আমাদের 100% যে এম্পিয়ার এটা হচ্ছে 722.54। তাহলে আমরা 722.54 80% দিয়ে গুণ দিলে 578.032 এম্পিয়ার হয়।